কি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের ভিতরে আমাদের দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, একটা কি এ বি আর এটা কি ও বিন্দু। ও বিন্দুর স্থানাঙ্ক গুলোর মান সাধারণত কত হয়? 0 0, তাই না? প্রথম কোশ্চেন, এ বি ভেক্টরের মান বের করো। তাহলে এ বি ভেক্টরের মান যদি বের করতে চাও তাহলে তোমাকে ত্রিভুজ সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ত্রিভুজ সূত্র আমাদের কি ছিল, বা ত্রিভুজ সূত্র আসলে কি বলে? ত্রিভুজ সূত্র এটা বলে যে তুমি এই ভেক্টর দেখো তো, ও থেকে এর দিকে গেছে, আবার এই ভেক্টর এ থেকে বির দিকে গেছে, বাট এটার যদি কথা যদি চিন্তা করো, আবার এটাও ও থেকে আবারও বির দিকে গেছে, ঠিক আছে? ধরো এটা এইভাবে দেওয়া ছিল উদ্দীপক। তাহলে ত্রিভুজ সূত্র কি বলে? যে যে কোনো দুইটা বাহুর যদি সমষ্টি অপর একটা বাহুর সমান, তাহলে যে কোনো দুইটা বাহু একমুখী যে কয়টা গেছে ওইটা গুলাকে আমি যোগ করব। তার একমুখী বা একদিকে গেছে কোন কোন বাহু? ও এ বাহু একদিকে গেছে না, তাহলে আমি কি করব? ও এ। তাহলে এটা কি অনুসারে? ত্রিভুজ সূত্র অনুসারে। প্লাস আবার এ থেকে বির দিকে গেছে, এই জন্য আমরা কি লিখবো? এ থেকে বির দিকে। এবার দেখো তো এটা কি তার উল্টা দিকে গেছে না? যাওয়ার কথা ছিল কোন দিকে? এই দিকে, বাট গেছে কি উল্টা দিকে। তাহলে উল্টা দিকে কি গেলে কি হবে? মাইনাস। তার মানে এই পাশে যদি আমি মাইনাস কি লিখি, ও বি লিখি, তাহলে পুরাটা সমান কত হবে? 0। তার মানে ফাইনালি মাইনাসটা আমি যদি এই পাশে পাঠাই দিই তাহলে কি হয়ে যাবে? প্লাস ও বি, তাই না? সো আমি ডাইরেক্ট লিখে দিই, তাহলে এটা সমান কি লিখে দিলাম? ও বি লিখে দিলাম। এখন দেখো এখান থেকে আমাদের কার মান বের করতে বলছে? এ বির মান বের করতে বলছে না? তাহলে এ বির মান যদি বের করো তাহলে কি হবে? এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। বুঝতে পারছো? এটা কি অনুসারে? ত্রিভুজ সূত্র অনুসারে। ওকে, বুঝতে পারছো এতটুকু? আচ্ছা এবার দেখো ও বির মান বের করতে হবে না? ও বি ভেক্টরের মান দেখো, ও থেকে বির দিকে যখন গেছে এটার কি আই ক্যাপের মান, এটা জে ক্যাপের মান, এটা কে ক্যাপের মান। তার মানে আই ক্যাপের মান কত? 4। তার মানে আমি কি লিখবো? 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস শুধু কে ক্যাপ। আচ্ছা সরাসরি এটা কেন লিখতে পারতেছি? এর পিছনে রিজন কি? এই মূল বিন্দু কি 0 0 আসছে। ধরো বাই চান্স মূল বিন্দুতে 0 0 ছিল না, এখানে ধরো 1 2 3 এরকম দেওয়া ছিল, তাহলে আমরা কি করতাম? এটা থেকে আই থেকে আই মাইনাস করতাম, জে থেকে জে মাইনাস করতাম, কে থেকে কে মাইনাস করতাম, বাট ওইরকম তো দেওয়া নাই। এজন্য আমরা কি লিখবো? সরাসরি এটা দিব, কারণ 0 থেকে মাইনাস করলে যা আসে তাই তো রেজাল্ট। তাহলে এটা কি ও বির মান। তাহলে এবার আমরা কার মান বের করব? ও এর মান যদি বের করতে চাই, ও এর সমান আমি কি লিখতে পারি? 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস শুধু একটা কে ক্যাপ। বুঝছো? ক্লিয়ার? এবার এই দুইটা মান আমি সরাসরি এখানে বসাই দিব। সুতরাং এ বি ভেক্টরের একটা মান আমি পাচ্ছি, সেটা হচ্ছে 4 আই ক্যাপ ওপির মান প্লাস 2 জে ক্যাপ মাইনাস শুধু একটা কে ক্যাপ মাইনাস, আর এখানে পুরাটা লিখবো। পুরাটা কি আছে? 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস শুধু একটা কে ক্যাপ। দেখো তো আমি যদি এটা মাইনাস করি আমাদের রেজাল্ট কত আসে? 4 থেকে 2 বাদ দিলে কত আসে? 2। 2 আই ক্যাপ 2 জে ক্যাপ থেকে যদি আমি 3 জে ক্যাপ বাদ দেই তাহলে কি বড়টার সামনে কি আছে? মাইনাস না? তার মানে কি শুধুমাত্র একটা জে ক্যাপ, প্লাস মাইনাসে মাইনাস, এটার সামনে মাইনাস, এটার সামনেও কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? মাইনাসই 2 কে ক্যাপ। ক্যালকুলেটরে করো -1 দেখবে কি আসবে? যোগ হবে, বাট -2 আসবে। কি বুঝছো? ক্লিয়ার? আচ্ছা তোমাকে এবার কি বলছে? এ বি ভেক্টরের মান বের করতে বলছে না? এটা কি তুমি মান বের করছো না এ বি ভেক্টর বের করছো? এ বি ভেক্টর বের করছো। তাহলে কি করবো আমরা? এবার মান বের করবো। তাহলে মান বের করতে গেলে কি করতে হয়? আমরা জানি মডুলাস করতে হয়, তাই না? মডুলাস অফ এ বি, তাহলে রুট ওভার। এটার জন্য সূত্র কি? ফার্স্ট আই ক্যাপ আছে যেটা, ওটার উপর স্কয়ার দিব, জে ক্যাপ যেটা আছে ওটার উপর স্কয়ার দিব, কে ক্যাপের মানের উপর স্কয়ার দিব। তাহলে আই ক্যাপের সামনে কত আছে? 2, তার উপর স্কয়ার দিলাম, প্লাস জে ক্যাপের সামনে কত আছে? -1, তার উপর স্কয়ার, প্লাস কে ক্যাপের সামনে কত? -2, তার উপর স্কয়ার। তার মানে ফাইনালি টোটাল মান কত আসে? দেখো তো, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 4, 4 8 আর 1 9, তার মানে √9। সুতরাং 3, এটাই আমাদের অ্যানসার। বুঝছো না বুঝো নাই? ওকে, তারপরে পরে কোশ্চেনটা দেখো। পরে কোশ্চেন কি বলছে? এটি সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা। বুঝো ভালোভাবে। সমকোণী ত্রিভুজ কখন গঠন করে, বা এই ভেক্টর থেকে কিভাবে বুঝবো সমকোণী ত্রিভুজ গঠন করতেছে কিনা? সেক্ষেত্রে কি করবা? সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ তো, তাই না? ত্রিভুজের কয়টা বাহু আছে? 3টা বাহু। আমরা কি করবো? 3টা বাহুর মান বের করব। এবার যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে সে কার সূত্র অনুসরণ করে? পিথাগোরাসের না? পিথাগোরাসের সূত্র কি ছিল বলতো? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ধরো তুমি এটার ক্ষেত্রে তুমি তো বুঝতেছো না কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি, বুঝারও দরকার নেই, ঠিক আছে? সেক্ষেত্রে তুমি কি করবা? আমাদের সূত্র কি ছিল? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে এখানে আমাদের বাহু কয়টা আছে? 3টা বাহু। যে কোনো দুইটা বাহুরে
মান বের করে স্কয়ার করে দিবা, স্কয়ার করে দিয়া দেখবা ওই দুইটা বাহুর স্কয়ারের মান অপর একটা বাহুর স্কয়ারের মানের সমান হয় কিনা। যদি সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করবে না গঠন করবে না। বুঝতে পারছো? তাহলে ধরো এই দুইটা বাহু তুমি স্কয়ার করে ধরো 4 পাইলা, আর এখানে অতিভুজ যেটা আছে ওটা স্কয়ার করে 4 পাইলা, তার মানে এখানেও 4 এখানেও 4, তার মানে সেটা কি করবে? সমকোণী ত্রিভুজ গঠন করবে। আর যদি দুইটা সমান না, ওই আর এদিকে তো একটা যে কোনো একটা করলে হইছে। হ্যাঁ ওই একটা বাহু এবি দুই একটা বাহু দুইটা বাহু যোগ করে স্যার যোগ করে দিলে হবে না? হ্যাঁ, ধরো তুমি ওই একটা বাহু পাইছো, এবি একটা বাহু, ওবি একটা বাহু, তিনটা বাহু। তুমি কি করবা? বিভিন্ন ভাবে তিন ভাবে চেষ্টা করবা যে যোগ করে এই সমীকরণ মিলানো যায় কিনা। যদি দেখো তিন ভাবের এক ভাবেও মিলানো যাইতেছে না, যখন আমি একটু পরে দেখাবো, তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করবে না। তিন ভাবের যদি যে কোনো এক ভাবে মিলে যায় তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করবে। খুব ইজি। এবির মান পাইলাম না, এবির মান কত পাইছি? 3। তাহলে এবার দেখো এখানে কি ওবির মান দেওয়া আছে না, ওবির মান বের করলেই আমরা একটা মান পাইতেছি, তাহলে ওবির মান বের করব। তাহলে ওবির মান কিভাবে বের করে? মডুলাস অফ ওবি ইকুয়াল টু 4 এর উপরে স্কয়ার প্লাস 2 এর উপরে স্কয়ার মাইনাস 1 তার উপরে স্কয়ার। তাহলে কত হয়? 4 4 16, 2 দুগুণে 4, তাহলে 20, আর এখানে মাইনাস দিছি কেন? প্লাস 1 আর এখানে মাইনাস 1, তাহলে এখানে কত হয়? √21 না? 21 তো। এবার আবার কার মান বের করব? ও এর মান বের করব। তাহলে √ও এর মান কত আছে? 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে দেখো তো এই মানটা কত আসে? 2 দুগুণে 4, 3 3 9, তাহলে কত হয়? 13, 13 আর 1 √14। এবার কি তুমি সবগুলা মান পেয়ে গেছো না? পেয়ে গেছো তো। এবার তোমাকে কি করতে হবে? যে কোনো দুইটা বাহুকে কি করতে হবে? স্কয়ার করতে হবে, তাই না? তাহলে এখানে সরাসরি তুমি স্কয়ার করে দাও। তাহলে স্কয়ার করে দিলে কি হয় দেখো তো। এবি রে যদি তুমি এখানে স্কয়ার করো তাহলে এবি 3 এর উপরে স্কয়ার করলে কত হয়? 9 না? 9 তো। আবার কি আছে? ওবি, ওবির উপরে যদি তুমি স্কয়ার করে দাও, এখানে ওবির মান কত ছিল? √21, তাহলে 21 এর উপরে স্কয়ার মানে কত? শুধু 21। আর এখানে দেখো ও এর মান আছে, এটার উপরে আবার তুমি কি করে দাও? স্কয়ার করে দাও। তাহলে যদি স্কয়ার করো তাহলে ও এ কত আসে? শুধুমাত্র 14। এবার দেখো তো, ধরো আমি এবির সাথে এটা যোগ করি, 9 এর সাথে যদি 14 যোগ করো কত হয়? 23। তার মানে এই দুইটা বাহু যোগ করছি, এইটা আর এই দুইটা বাহু যোগ করে হয় 23। 23 কি 21 এর সমান? তার মানে মিলে নাই, তার মানে এটা হবে না, হইলো না। তারপর কি করবা? ধরো এটার সাথে এটা যোগ করে যদি এটা মিলাইতে চাও তা তো মিলবেই না। মিলবে? মিলবে না। তাহলে এখানে কি তিনটার মধ্যে যে কোনো ভাবেই তুমি যোগ করো, এটা কি মিলাইতে পারবা? মিলাইতে পারবা না। তার মানে সুতরাং এটা কি করবে না? সমবাহু ত্রিভুজ গঠন করবে না। হ্যাঁ, উভয় পাশে বর্গ করছি। ঠিক আছে, তাহলে তুমি এই নিয়ম অনুসরণ করো। ওবি স্কয়ার যে কোনো একটা আমি স্কয়ার করে দিলাম, নট ইকুয়াল টু কি? অপর দুইটা বাহু স্কয়ার কি? এবি স্কয়ার প্লাস কি? ও এ স্কয়ার সমান পাইছো? পাও নাই তো। আমার সমকোণী ওই জায়গায় ত্রিভুজ গঠন। হ্যাঁ, প্লাস এই যে এটার কথা বলছো। হ্যাঁ, মডুলাস। হ্যাঁ, তাহলে কি সমকোণী ত্রিভুজ গঠন করছে? করে নাই। তাই এটি সমকোণী ত্রিভুজ গঠন করবে না। খুবই কিন্তু সহজ একটা ম্যাথ ছিল। কোন কোশ্চেন আছে এটা থেকে?